প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সেই প্রথম সেমিস্টার এক্সামের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে বারবার আমি নিয়ে আসছি। সেই গুরুত্বপূর্ণ সেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন। 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যাই হোক না কেন, প্রত্যেকেরই সিলেবাস এক, তাই গুরুত্বপূর্ণ এই সাজেশনটা প্রত্যেকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে যাবে। এই গুরুত্বপূর্ণ সাজেশন যদি তোমার ভালো লাগে তবেই তুমি তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে। দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো 5 এবং 10 নম্বরের জন্য তোমাদের সামনে নিয়ে আসছি। সেই প্রশ্নের মানও আমি আজ বলে দিচ্ছি, তাই ভালো করে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে খাতায় লেখার সঙ্গে সঙ্গে তার পাশে মান কত দিচ্ছি সেটাকেও তোমরা লিখে রাখবে। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্ক্রিনের মধ্যে তুলে ধরছি। যার প্রথম প্রশ্ন তোমরা করবে, মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন করবে। তারপরে প্রশ্ন, মেকিয়াভেলিকে কেন নবজাগরণের সুসন্তান বলা হয়? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো দিলাম। প্রথম প্রশ্নটা তো তোমাদের পরীক্ষায় আসছেই বলে মনে হয়, তাই বলবো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা করে রাখছো মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং তোমাদের সামনে যে 2 নম্বর প্রশ্ন দিলাম, মেকিয়াভেলিকে কেন নবজাগরণের সন্তান বলা হয়, এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমরা করে রাখবে, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো মেকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। তারপরের প্রশ্ন, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ কথাটা যেটা শোনা প্রয়োজন, ভালো করে শুনে নাও। তোমাদের মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলে কেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বের মধ্যেই কিন্তু ঐতিহাসিক বস্তুবাদ নিহিত রয়েছে। তাই দ্বন্দ্বমূলক বস্তুবাদটা ভালো করে রাখো, তার মধ্যে থেকে তুমি ঐতিহাসিক বস্তুবাদটাকে অবশ্যই বার করে নিতে পারবে। তারপর এখানে বলে দিই, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বললাম মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই প্রশ্নটাও তোমাদের 10 নম্বরের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। তারপরে প্রশ্ন, গ্রিক রাজনৈতিক চিন্তায় সফিস্টদের অবদান লেখো। গুরুত্বপূর্ণ 5 অথবা 10 দুই ভাবেই আসতে পারে। তারপরে প্রশ্ন করে রাখবে, সেন্ট অগাস্টাইনের ঈশ্বর নগরী তত্ত্বের উপর একটি টিকা লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা সবার আগে দিলাম তোমাদের গ্রিক রাজনৈতিক চিন্তায় সফিস্টদের অবদান লেখো, এই প্রশ্নটা 5 অথবা 10 দুই ভাবে আসতে পারে। তোমাদের বললাম, বলে রাখি এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করবে। তারপরের প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলার আগে যে কথাটা বলা প্রয়োজন ভালো করে মনোযোগ সহকারে শোনো কি বলছি তোমাদেরকে। এই প্রশ্নটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন রয়েছে, সার্বভৌমিকতা সম্পর্কে লকের বা রুসোর ধারণাটি সমালোচনা সহ লেখো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের মধ্য থেকে ভেঙে দিয়ে অন্যভাবে কি প্রশ্ন দিতে পারে প্রকৃতি রাজ্য সম্পর্কে লক বা রুসোর ধারণাটি লেখো। এই যে সার্বভৌমিকতা সম্পর্কে লক বা রুসোর যে ধারণাটা বললাম, এই ধারণার মধ্যে কিন্তু তোমাদের প্রকৃতির রাজ্যের কথা বলা হয়েছে। লকের কথা বলো বা রুসোর কথা বলো, যাই বলো না কেন, এই সার্বভৌমিকতা ধারণার মধ্যে যে প্রকৃতির রাজ্য, সেই রাজ্যের কথা বলা হয়েছে। তাই তোমরা যদি সার্বভৌমিকতা সম্পর্কে লক বা রুসোর মতবাদটা তোমরা করে যাও, তাহলে প্রকৃতির রাজ্য সম্পর্কে লক বা রুসোর মতবাদটা তোমরা লিখতে পারবে। তাই বলবো সার্বভৌমিকতা সম্পর্কে লক বা রুসোর মতবাদটা সমালোচনা সহ লেখো। এই প্রশ্নটাই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখন থেকে প্রস্তুত করে রাখো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করবে। তারপর নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে লক ও রুসোর ধারণার পার্থক্য লেখো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তুমি সার্বভৌমিকতা সম্পর্কে লকের মতবাদটা করে থাকো বা সার্বভৌমিকতা সম্পর্কে রুসোর মতবাদটা করে থাকো, তাহলে তাদের দুজনের মধ্যে পার্থক্য ইজিলি তুমি লিখতে পারছো। তাই 3টে প্রশ্ন একসঙ্গে যেটা করতে হবে, সেটা তোমরা যদি লক এবং রুসোর সার্বভৌমিকতা সম্পর্কে ধারণাটা করে রাখো, তাহলে 3টে প্রশ্ন উত্তর একসঙ্গে তৈরি হয়ে যাবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করবে। তারপরে প্রশ্ন, সর্বহারা শ্রেণীর একত্ব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। এবং এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে হেগেলের ভাববাদী তত্ত্ব আলোচনা করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবো, আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য দিচ্ছি, এখান থেকে একটি প্রশ্ন বাদ দেবে না।
যদি মনে করো 100% প্রত্যেকটা প্রশ্ন কমন চাই, তাহলে যে প্রশ্নগুলোকে তোমাদের তৈরি করতে বলছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। তাহলে এখান থেকেই 100% হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে এইরূপ আমি আশা করতে পারি। করবে। তারপরে প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, মিলকে সংশোধনবাদী উদারনীতিবাদী বলা হয় কেন? এই প্রশ্নটাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা বললাম, জন স্টুয়ার্ট মিলের উদারনীতিবাদী তত্ত্ব আলোচনা করো, বা এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে, মিলকে সংশোধনবাদী উদারনীতিবাদী বলা হয় কেন? এই প্রশ্ন দিতে পারে। যাই দিক না কেন উত্তর একটি মাত্র হবে, তাই ভালো করে প্রস্তুত করে রাখবে এই প্রশ্নটিকে 10 নম্বরের প্রশ্ন হিসাবে। এরপর দেখো তোমাদের সামনে লাস্ট কয়েকটি আমি টিকা রেখেছি। এই যে টিকাগুলো দিচ্ছি সেই টিকাগুলো প্রকৃতপক্ষে 5 নম্বরেরই প্রশ্ন। এর আগে যে প্রশ্নগুলো দিলাম সেটা 5 অথবা 10 বিভিন্ন ভাবে আসতে পারে, তোমাদের বলে দিয়েছি কোনটা 5 আসতে পারে বা কোনটা 10 নম্বরে আসতে পারে, কিন্তু যে টিকাগুলো দিচ্ছি সেই টিকাগুলো শুধুমাত্র 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা রয়েছে। তাই 5 নম্বরের মান হিসেবে তোমরা এগুলোকে প্রস্তুত করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। করবে। প্রথম প্রশ্ন, গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো, বা বলতে পারি এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণ লেখো। রাষ্ট্রচিন্তার গুরুত্ব বা রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে দিতে পারে। এবং তারপরে দুটো রয়েছে, কি রয়েছে, অগাস্টাইনের 2 নগরী তত্ত্ব আলোচনা করো, 5 নম্বরের প্রশ্ন। বা দিতে পারে রুসোর সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার পার্থক্য লেখো। তার কি বললাম, অগাস্টাইনের যে প্রশ্নটা বললাম 2 নগরী তত্ত্ব আলোচনা করো, বা রুসোর সকলের ইচ্ছা এবং সাধারণের ইচ্ছার পার্থক্য লেখো। এই প্রশ্নটা প্রত্যেকটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে তুলে দিলাম প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি মনে করো প্রথম সেমিস্টার এক্সামে প্রত্যেকটা প্রশ্ন কমন চাও, তাহলে যে প্রশ্নগুলোকে আমি এখন তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো। নোট ডাউন করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে নাও, কারণ এখান থেকে কোনো প্রশ্ন যদি বাদ দাও তাহলে পরীক্ষার সময় অবশ্যই দেখতে পেতে পারো যে কোনো প্রশ্ন তোমার কমন আসছে না, বা কোনো এমন একটা প্রশ্ন হয়েছে যেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দিয়েছে কিন্তু তুমি প্রস্তুত করে যাওনি, কারণ যে প্রশ্নটা এখানে আমি দিয়েছি সেই প্রশ্নটাই পরীক্ষার সময় তোমাদের দিয়েছে কিন্তু তুমি প্রস্তুত করনি, তাহলে সমস্যাটা তোমারই হবে। তাই বলবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য আমি দিচ্ছি, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজরের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে যাও। আর যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের SEC পেপার রয়েছে, তারও গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেলে আমি রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC পেপারের গুরুত্বপূর্ণ সেশন দিয়ে রেখেছি। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি না দেখে থাকো তাহলে সেই প্রশ্নগুলোকে তৈরি করে যাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন, অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি কিন্তু সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। খুব শীঘ্রই নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা কোনো অন্য সাবজেক্টের সেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।